মুহররম মাস অত্যন্ত বরকতের মাস, দামি একটা মাস। আরবি নববর্ষ তথা বছরের শুরুর মাস মুহররম মাস। আরবি বছর শুরু হয় মুহররম দিয়ে, মুহররম মাস দিয়ে। মুহররম মাস একটি দামি মাস, বছরের অত্যন্ত সম্মানিত মাস। বছরের মাস কতটা? বলে বছরের মাস হলো 12টা। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন, আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন, গণনা আকারে বছরে মাস হবে 12টা মাস। আরবি মাস 12টা, বাংলা 12টা, ইংরেজি 12টা। আরবি এবং ইংরেজি মাসের ভিতরে ব্যবধান আছে, ডিফারেন্স আছে। তার কারণ আরবি মাসের গণনা শুরু হয় চন্দ্রের হিসাব করে, আর বাংলা ইংরেজি মাসের গণনা শুরু হয় সূর্যের হিসাব ধরে। সূর্যের হিসাবে 365 দিন 5 ঘন্টা 48 মাইলে 48 মিনিটে 1 বছর। তাহলে সূর্যের হিসাবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিটে হয় 1 বছর। আর আরবি মাস চন্দ্র বছর ধরে হিসাব হয় 354 দিন 8 ঘন্টা 53 মিনিটে হয় 1 বছর। তাহলে আরবিতে হয় 354 দিন 8 ঘন্টা 53 মিনিটে হয় 1 বছর। হিসাবে আরবি এবং বাংলা ইংরেজির মধ্যে 10 দিন, বাংলা ইংরেজির ব্যবধান হলো 10 দিন। এই জন্য প্রতি বছর 10 দিন পিছনে আসে রমজান মাস আগায়া যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? চাঁদের হিসাব ধরা হয় কেন? বলে শরীয়তের অনেক আহকামাত চাঁদের সাথে সম্পৃক্ত। আপনি রোজা রাখবেন চাঁদ দেখে, আপনি ঈদ করবেন চাঁদ দেখে। অতএব আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, মাস গণনা আকারে 12টা লেখা আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আসমান যেদিন কো আমার আল্লাহ বানিয়েছেন, এই জমিনটা যেদিন আমার আল্লাহ বানিয়েছেন, ওই দিন আমার আল্লাহ দুনিয়াতে মাস গণনা হবে 12টা। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 12টা মাসের মধ্যে আবার 4টা মাস এমন আছে যা আমি আল্লাহ দরবারে অত্যন্ত সম্মানিত। এই 12টা মাসের ভিতরে 4টা মাস আছে, যেই 4টা মাস আমার আল্লাহর দরবারে অত্যন্ত সম্মানিত মাস। এই বরকতের মাসের মধ্যে 4টা মাস বড় সম্মানিত। 1 নম্বর হলো রজব মাস, 2 নম্বর হলো জিকদা, 3 নম্বর জুলহিজ্জা, 4 নম্বর হলো মুহররম। মুহররম মাস অত্যন্ত দামি মাস, বড় বরকতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে সম্পর্কে তিনি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মতের দল, রমজান মাসে রোজা রাখার পরে এমন একটা মাস তোমাদের সামনে আসবে, যে মাসের নাম হলো মুহররম মাস। এত দামি মাস, এত শ্রেষ্ঠ মাস, এর মতো দামি আর শ্রেষ্ঠ মাস হতে পারে না।
আল্লাহর নবী বললেন রমজান মাসের পর শ্রেষ্ঠতম দামি মাস হলো মুহররম। মুহররম মাসের রোজা, মুহররম মাসের রোজা আল্লাহর দরবারে বড় শ্রেষ্ঠ, বড় দামি। কেন দামি? বলো, নবীজি আমার একদিন মদিনায় তিনি যাইতেছেন, যাওয়ার পথে দেখে ইহুদিরা রোজা রাখে। নবী প্রশ্ন করে, মুসলমান ইমানদার, আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনার পথ দিয়ে যাইতেছেন, এমন সময় হঠাৎ আল্লাহর নবী দেখেন সাহাবায়ে কেরাম, নবী দেখেন ইহুদিরা রোজা রাখতেছেন। মায়ার নবী প্রশ্ন করে, তোমরা কি রাখো? বলে, আমরা আজ রোজা রাখি। কেন রোজা রাখো? আল্লাহর নবীকে জবাব দিয়ে বললেন, এরেন ও পয়গম্বর, আমরা আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি যেদিন পেয়েছিলেন সেদিন হলো 10ই মুহররমের দিন। আমাদের নবী শুকরিয়াতান আল্লাহর দরবারে রোজা রাখতেন, অতএব আমরাও আজ রোজা রেখেছি। পয়গম্বর আমার ডেকে বললেন, আহাক্কু বিমূসা, এই রোজা রাখার হকদার তো আমিও অনেক বেশি। পয়গম্বর এই কথা বলে নবীজি আমার ডেকে বললেন, হে সাহাবায়ে কেরাম, পয়গম্বর মুসা নবী ফেরাউনের কবল থেকে মুক্তি যেদিন পেয়েছিলেন ইয়াউমে আশুরা তথা আশুরার 10 দিন, আশুরার 10 দিন নবীর উম্মতেরা রোজা রাখতেন। আমরাও আজ রোজা রাখবো। আগামী বছর যদি আল্লাহ হায়াতে তৈয়বা দেন তাহলে আমরা 2টা রোজা রাখবো ইহুদিদের বিরোধিতায়। এই জন্য এখান থেকে প্রমাণ পাওয়া যায় মুহররম মাসে রোজা অত্যন্ত বরকতময়। নবীজির একজন সাহাবী নবীকে প্রশ্ন করে, মুসলমান ইমানদার, পয়গম্বরের সাহাবী প্রশ্ন করে, ও পয়গম্বর, আপনি বলেন যেই রোজা আপনি রাখছেন এই রোজার দ্বারা আমাদের ফায়দা কি হবে, আমাদের উপকার কি হবে? নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবী, ভালো করে শুনে নাও, এই রোজার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আশাবাদী। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আমার নবী বলেন, ও সাহাবী, আমি আশাবাদী মুহররমের রোজা রাখার দ্বারা আমার আল্লাহ পিছনের 1 বছরের গুনাহগুলি মাফ করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের দ্বারা 1 বছরের পেছনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করিয়া দিবেন। এই জন্য আমরা মুহররম মাস বড় দামি মাস, আমরা এই মাসে উপস্থিত হতে পেরেছি। আমরা এই মুহররম মাসটাকে কাজে লাগাবো, বরকতান আমরা রোজা রাখবো। আমরা মুহররম মাসের 9-10 তারিখে রোজা রাখবো, অথবা 10 এবং 11 তারিখে রোজা রাখবো। আল্লাহ পাকের শুকরিয়াতান। এই জন্য মুহররম মাস দামি মাস, এই দামি মাসে সময়টা কাজে লাগাবো। বর্তমান সময়ে আপনার আমার সন্তান যেই মানুষগুলিকে ভালোবাসা দরকার ছিল আজ তারা বাসে না। এই মুহররম মাসে একটা সুখের ঘটনা, মুহররম মাসে সুখের দিন হলো বান্দা আল্লাহর দরবারে রোজা রাখবে। আর একটা দুঃখের দিন হলো আল্লাহর নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসেই তিনি শহীদ হয়েছেন। অতএব তিনি জমিনের মধ্যে আল্লাহর গোলামি বাস্তবায়ন করার জন্য তিনি আসছিলেন, আল্লাহর গোলামি বাস্তবায়ন করেছেন। কিন্তু আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইছিলেন মানুষের গোলামি না করা, আল্লাহর গোলামি করা। আজ আমাদের কাজ হবে দুনিয়ার কোনো মানুষের গোলামি না করা, বরং আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না করা। এই জন্য আল্লাহর ইবাদত আমরা করব। বর্তমান যাকে মহব্বত করা যায়, যাকে ভালোবাসা দরকার,
আজ আপনার আমার সন্তান তাকে ভালোবাসে না। এই আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা টানাইতে গিয়ে 9 বছরের সন্তান দুনিয়া ছাড়া অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে। অনেক আল্লাহর বান্দারা কবরে চলে যাইতেছে। আবার এমনও ব্যক্তিকে দেখা গিয়েছে যেই ব্যক্তিটা নিজের উপার্জনটা হালালভাবে করে, রিক্সা চালায়, কষ্ট করে। গতকালকে ফেসবুকের ভিতরে দেখলাম আল্লাহর এক বান্দা 8,000 টাকা খরচ করে আর্জেন্টিনার রঙে নিজের গাড়িটাকে সাজাইছে, নিজের শরীরের ভিতরে জামাটাকে সাজাইছে। ওই আর্জেন্টিনা আর ব্রাজিল এমন একটা দেশ, যেই দেশের ভিতরে আল্লাহ পাকের নাম নেওয়া প্রকাশ্যভাবে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আজ আপনার আমার সন্তান সেই বেঈমান ইহুদিদের অনুসরিত হইতেছে। আপনার আমার সন্তান আর্জেন্টিনার মহাব্বত তার দিলের ভিতরে ঢুকাইছে। আপনার আমার সন্তান ব্রাজিলের মহাব্বত তার দিলের ভিতরে ঢুকাইছে। কিন্তু নবীজি বলেন, আসসালাত ইয়া উম্মতি আসসালাত। মরণের আগ পর্যন্ত নবী আমার জানায় দিয়েছেন, নামাজ হে উম্মত নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। অথচ নামাজের জন্য আজ আপনার আমার যুবক সন্তানগুলি নামাজের আজান হলে মসজিদে আসতে চায় না, মসজিদে আসতে চায় না, সকালে ঘুমায়, ফজরের সময় ঘুমায়, নামাজে আসে না। কিন্তু বিশ্বকাপ খেলা শুরু হলে, আর্জেন্টিনা ব্রাজিল বলেন খেলা শুরু হলে আপনার আমার সন্তানগুলি রাত্র 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, প্রত্যেকটা সময় যখন খেলা শুরু হয় আপনার আমার সন্তান উঠে সেই বেঈমানের খেলাগুলি দেখে, কিন্তু তার সময়টা নষ্ট হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আপনার আমার সন্তানের দিলে থাকবে কাবা, আপনার আমার সন্তানের দিলে থাকবে মদিনা, আপনার আমার সন্তানের দিলে থাকবে রসুলুল্লাহর মহাব্বত আদর্শ, আপনার আমার সন্তানের দিলের ভিতরে থাকবে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত। জোরে বলার কথা ঠিক কিনা? জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रहो, वरना कोई चारा तो चाहा मैंने है, और न कोई चारा तो चाहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजरे को खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আপনার আমার জীবনটা বন্দেগীতে যেন পরিণত হয় সেই ফিকির করা। 10ই মুহররমে অনেক ঘটনা এই জমিনের মধ্যে ঘটেছে, যেমন 7 আসমান 7 জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন ছিল ইয়াউমে আশুরা, তথা
10ই মুহররমের দিন। আসমান হতে যেদিন প্রথম পানি বর্ষণ হয়েছে সেই দিন হলো ইয়াউমে আশুরা তথা 10ই মুহররমের দিন। পয়গম্বর আদম আলাইহিস সালামকে যেদিন আমার আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন হলো 10ই মুহররমের দিন। আদম আলাইহিস সালামের জান্নাত থেকে যেদিন আল্লাহ বের করে দুনিয়ায় পাঠিয়েছেন সেই দিন হলো ইয়াউমে আশুরা তথা 10ই মুহররমের দিন। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে যেদিন আমার আল্লাহ প্লাবন হতে আমার আল্লাহ যেদিনকে রক্ষা করেছেন, মুক্তি দান করেছেন সেই দিন হলো 10ই মুহররমের দিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যেই দিন আমার আল্লাহ বাদশাহী দান করেছিলেন সেই দিন হলো 10ই মুহররমের দিন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে যেই দিন আমার আল্লাহ পৃথিবী থেকে তার রোগ মুক্ত করে দিয়েছেন সেই দিন হলো এই 10ই মুহররমের দিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ আগুন থেকে নাজাত দিয়েছিলেন সেই দিন 10ই মুহররমের দিন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যেই দিন আল্লাহর সাথে কথোপকথন করেছেন সেই দিন হলো 10ই মুহররমের দিন। যেই দিনকে আমার আল্লাহ ফেরাউনকে নীল নদের চুবায়া ডুবায়া দিয়েছেন সেই দিন হলো এই 10ই মুহররমের দিন। ঈসা আলাইহিস সালামকে যেদিন আমার আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন সেই দিন হলো 10ই মুহররমের দিন। হাসান হুসাইন শহীদ হয় এই 10ই মুহররমের দিনে। মুহররম মাস অত্যন্ত বরকতের মাস। এই মাসে একদিকে যেমন মুমিনেরা খুশি হবে রোজার মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে, মুহররমে রোজা পালনের মাধ্যমে খুশি হবে, অপরদিকে নবীজির আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন সেই দিন তার দুঃখ প্রকাশ করার দিন হলো এই 10ই মুহররমের দিন। অর্থাৎ দুঃখ প্রকাশ করে এমন কাজ না করা যেই কাজ করলে বান্দা বড় ক্ষতি হবে, এমন কাজ করা। হুসাইনের আদর্শ ছিল আল্লাহ পাকের ইবাদত জমিনে বাস্তবায়ন করা, দুনিয়ার মানুষের গোলামি না করা। হুসাইনের আদর্শ ছিল আল্লাহর গোলামি যেন মানুষ করে, দুনিয়ার গোলামি যেন মানুষ না করে। এই জন্য আমাদের আদর্শ হবে আল্লাহর গোলামি করা, পৃথিবীর কারো গোলামি করা না। দুনিয়াতে এই 10ই মুহররমের দিনের কথা পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে। যেই পয়গম্বরকে আমার আল্লাহ মুসলমান ইমানদার পয়গম্বর নূহ আলাইহিস সালাম এমন একটা পয়গম্বর যেই পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, এমন ধৈর্য ধারণ করেছেন বুকের মধ্যে যেই ধৈর্য ধারণ করা বড় সম্ভব নয়। আল্লাহ পাক বড় ধৈর্য দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়ে তিনি দিনের মধ্যে আনতে পেরেছেন, কালেমাওয়ালা বানাইতে পেরেছেন মাত্র 9 জনকে। এত ধৈর্য ধারণ করে পয়গম্বর চলার পরে এক পর্যায়ে যখন দেখে হলো না, আল্লাহর দরবারে বরদোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমার এই উম্মতেরা আজ আমার কথা মেনে দিনের পথে আসে নাই। এর দয়ার মালিক, আপনি তাদেরকে পৃথিবীতে ধ্বংস করে দেন, পৃথিবীর নিচে ফালায় দেন। আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিল, জমিন থেকে মাটির চুলার উপর থেকে পানি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমার আল্লাহ পয়গম্বর নূহকে জানা দিয়েছিলেন, পয়গম্বর আমি প্লাবন সৃষ্টি করব, আপনি আপনার যেই উম্মতগুলা আপনার কথা মেনে দিনের পথে এসেছেন তাদেরকে কিস্তি বানান, নৌকা বানান, ওই নৌকার মধ্যে উঠায় দিবেন। যারা নৌকায় উঠবে তারা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে আল্লাহর বান্দা
যারা নৌকায় উঠলো তারা মুক্তি পেয়ে গেল। এক বৃদ্ধ মা ডেকে বলেছিলেন, পয়গম্বর, আমাকে আমার মনে না থাকতে পারে, স্মরণ করিয়ে দিয়েন, আপনি আমাকে মনে করে নৌকায় চড়ায় নিয়েন। পয়গম্বরের মনে নাই। এক পর্যায়ে পয়গম্বর তার সন্তান কেনানকে ডেকে বলে, কেনান নৌকায় ওঠো, মানে কালেমা পড়ো। কেনান বলে, না না, এই পানি তো পাহাড়ের উপর উঠতে পারবে না, কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। এক পর্যায়ে তার সন্তান, নিজের আপন সন্তান কেনান, কালেমা পড়লো না, মুসলমান হইল না। এই জন্য ভাইরা আমার, আমরা দিনের পথে আসব, আমরা নবীজির আদর্শ ফলো করব। তো নবীজি ওই বৃদ্ধ মাকে ডেকে বলেছিলেন, নবীজির স্মরণ ছিল না। এক পর্যায়ে নূহ নবী, প্লাবন শেষ, বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে, বাড়িতে গিয়ে দেখে না, প্লাবনে অনেকের বাড়ি ধ্বংস হয়েছে, বৃদ্ধ মা বাড়ি ঘরের মধ্যে বসে আছে। ডাক দেওয়া কয়, আম্মা যান, আপনি ঘরের থেকে বের হন। মহিলা ডেকে বলে, হে নবী, আপনি কি আমাকে নিতে আসছেন? বলে, না, প্লাবন তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর, আপনি আপনার বান্দিকে, আপনি আপনার উম্মতকে নিতে ভুলেছেন, কিন্তু আমার বান্দিকে আমি আল্লাহ ভুলতে পারি নাই। আমার বান্দি খাঁটি মানুষ, এখলাসওয়ালা মানুষ। এই জন্য আমরা 10ই মুহররমে রোজা রাখবো। তাহলে রোজা রাখবো দুইটা, এক হলো 9ই মুহররম এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম 11ই মুহররম। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো ইবাদত 10ই মুহররম মাসে করার মতো তৌফিক দান করেন। আর দুনিয়াতে আমরা চলবো, আমরা আমাদের দিলের মধ্যে থাকবে কোরআন, দিলের মধ্যে থাকবে নবীজির আদর্শ। এই আদর্শ ফলো করে যদি আমরা চলি, আল্লাহ জীবনে বরকত দিবেন, আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ পাক আমাদেরকে নবীর আদর্শ মেনে দুনিয়াতে চলার মতো তৌফিক দান করেন। আমিন।